الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله مولانا العظيم আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতে কারিমার অর্থ এটাই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই ব্যক্তিকে পছন্দ করি, ভালোবাসি, আমি যাকে চাই তাকে আমি আল্লাহর আপন বানিয়ে নেই। আর যাদেরকে দেখে আমি আল্লাহকে পাবার জন্যে মেহনত করে, পরিশ্রম করে, আমি আল্লাহ তাদেরকে আমার পর্যন্ত পৌঁছার জন্যে হাজারো রাস্তা আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা হবার জন্যে একটি তো হলো যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহর বানিয়ে নেন, আর আরেকটি পদ্ধতি হলো যে আপনি আল্লাহকে পাবার জন্যে চলা আরম্ভ করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চলার পথকে সুগম করবেন, চলার পথকে সহজ করবেন, যাতে আপনি আল্লাহকে সহজেই পেয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পাবার জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে পথ চলা আরম্ভ করে, আমি আল্লাহ তাদের সামনে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে হাজারো রাস্তা খুলে দেই। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করবার যে মানসিকতা, এটা মুসলমানদের গড়ে তুলতে হবে। কারণ আজকে আপনি আল্লাহওয়ালা হওয়া ছাড়া মানুষ দলওয়ালা হতে চায়, পয়সাওয়ালা হতে চায়, ক্ষমতাওয়ালা হতে চায়। আপনারা বলেন, যদি কেউ ক্ষমতাওয়ালা হয় আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, কেউ দুনিয়াওয়ালা হয় আল্লাহকে চিনে না, কেউ ক্ষমতাওয়ালা হয় আল্লাহকে চিনে না, তাহলে এই ব্যক্তিদের দাম কি আল্লাহর কাছে হবে? জোরে বলতে হবে, হবে? কোনোদিনই হবে না। আপনি যদি আল্লাহওয়ালা হন তাহলে আপনাকে এই পৃথিবীর মানুষ চিনুক আর না চিনুক, আপনাকে সালাম দিক আর না দিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদা দিয়ে
আল্লাহর কাছে নিয়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা হতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। কি বলেন, আল্লাহওয়ালা হতে হবে না? হবে না? চেষ্টা লাগবে না? লাগবে না? চেষ্টা ছাড়া কি আল্লাহওয়ালা হওয়া যাবে? এই জন্য চেষ্টা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে পাবার জন্যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহকে পাবার জন্যে অর্থ আছে, সম্পদের যাকাত আদায় করুন। আল্লাহকে পাবার জন্যে টাকা আছে, সুস্থতা আছে, আপনি আল্লাহর ঘরের সফর করুন, আল্লাহর ঘরের হজ করুন। টাকা আছে, দান খয়রাত করুন, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। তাসবিহ তাহলিল পড়ুন, আল্লাহ আল্লাহ করুন, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ যারা ইবাদত গুজার, যারা আল্লাহকে পাবার জন্যে নামাজে নিজের সময়কে ব্যয় করে, আমি আল্লাহকে পাবার জন্যে যারা যায় নামাজে শেষ রাত্রে চোখের পানি ঝরায়, যায় নামাজে বসে শেষ রাত্রে তারা ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চায়, আমি এই সমস্ত বান্দার সাথে সব সময় ছিলাম, সব সময় থাকবো। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও মক্কার মুশরিকরা আল্লাহর নবীর উপর এত অত্যাচার, এত স্টেম রুলার তারা চালালো যে আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে নবী এখন আর আপনি মক্কাতে থাকতে পারবেন না, আপনাকে এখন হিজরত করতে হবে। কোথায়? কথা বলেন, হিজরত কোথায় করবে? জোরে বলেন। মদিনাতে হিজরত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে নবীজি হিজরতে বেরিয়ে গেছেন। হিজরতে তো যাচ্ছেন, সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি এমন এক ব্যক্তিত্ব, সমস্ত উম্মতের আমল এক পাল্লায়, আর হযরত আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে ভারী হবে কারটা? আর একটু আস্তে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক আলাপচারিতায় হযরতে আবু বকর সিদ্দিককে বলতেছেন যে ভাই আবু বকর, চলো তোমার সাথে আমি একটা লেনদেন করি, আমি একটা তোমার সাথে বেচা কেনা লেনদেন করতে চাই। আবু বকর সিদ্দিক বললেন ভাই কিসের লেনদেন এটা? বললো যে আমার জীবনের যত সওয়াব আমি কামাই করছি, আমার জীবনে আমি যত ইবাদত করেছি সবগুলা তোমাকে দিয়ে দিলাম, তুমি শুধু আমাকে তোমার এক রাত্রের সওয়াব আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের এক রাত্রের সওয়াব হযরত ওমরের সারা জীবনের আমলের সওয়াব। তাও কি ভারী হবে কারটা? আবু বকর সিদ্দিক। তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ভাই এটা তুমি কোন রাতের কথা বলছো? বলে যে সেই রাত যে রাত্রে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি রওনা দিয়েছেন, আপনি জান থাকবে না কি থাকবে এটার পরও আপনি করেন নাই, বাড়িঘর থাকবে কি থাকবে না সেটার পরও আপনি করেন নাই, আপনি নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন, গুহাতে আত্মগোপন করেছিলেন যেই রাত্রে, ওই রাতের সওয়াবের কথা আমি বলছি, ওই রাতের সওয়াবটা আমাকে দিন আর আমার জীবনের সকল সওয়াব আপনি নিয়ে নিন। এই ছিল আবু বকর। রওনা দিয়েছেন, গুহাতে আত্মগোপন করেছেন। এখন মুশরিকরা, কাফেররা, দুশমনেরা তালাশ করতে করতে আল্লাহর নবীর পায়ের ছাপ দিয়ে চিহ্ন দেখতে দেখতে তারা গুহার কাছে চলে গেছে। গুহার কাছে গিয়ে উকি ঝুঁকি মারতেছে। নিচে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। তখন নবীজি দৃঢ় কণ্ঠে বলেছিলেন না, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কখনোই নয়, কখনোই নয়, আমাকে তারা দেখতে পারবে না, আমাদের সাথে শুধু আমি আর তুমি নাই, আমাদের সাথে মহান বিশ্বের পালনকর্তা রয়েছে। কে রয়েছে? আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, ভাবনা করো না, আমাদের সাথে কে আছে ভাই? মুসলমানদের সাথে কে আছে?
আজকে যদিও ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, ভারতে মারছে, সারা বিশ্বে মুসলমানদেরকে মিটিয়ে দেবার চেষ্টা চলছে, মিটাতে পেরেছে? পারবে কোনোদিন? পারবে না। আমাদের মালিক একজন আছেন, ওই মালিকের নাম কি? সবাই জোরে বলুন, আরো জোরে, আল্লাহ। মালিক যদি থাকে অবশ্যই মালিক আমাকে আপনাকে বাঁচাবে, কথা ঠিক কিনা? এই জন্যই মালিক বলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা ইবাদত করে, যারা আল্লাহকে পাবার আশায় ইবাদতে মগ্ন থাকে, শেষ রাত্রে সেজদায় পড়ে থাকে, দান খয়রাত করে, যাকাত আদায় করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, আমি আল্লাহ তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে থাকুক, এটা আমরা চাই না? চাই না। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। আমরা যেখানে, আমাদের আল্লাহ কি? রাতের অন্ধকারে যখন আমরা দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করি, মোবাইল চালাই, সিনেমা দেখি, গান বাজনা দেখি, তখন কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, দেখেন কে? আরে কার পক্ষে বাড়াবেন বলেন তো দেখি? নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নাস্তিকদের আস্তানা গেড়ে দাও, পুড়িয়ে দাও। এদেশে নাস্তিক আছে না? থাকুক, ভালো কথা। বাড়াবাড়ি করলে কিন্তু হাড্ডি একটাও থাকবে না। এদেশের মুসলমান এখন আর ঘুমায় নাই, এখন মুসলমানরা সজাগ, ঠিক কিনা? নাস্তিকরা আস্ফালন করবে আর মুসলমানরা মুখে আঙ্গুলি দিয়ে বসে থাকবে, ওই দিন বহু আগে শেষ হয়ে গেছে। নাস্তিকরা বাড়াবাড়ি করবে, আমার নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করেছিল বাউল ফাউলেরা, ওই বাউল ফাউলদেরকে গ্রেফতার পর্যন্ত করতে বাধ্য হয়েছে সরকার, কথা ঠিক কিনা? কারণ এদেশ যতদিন থাকবে মুসলমান থাকবে, আল্লাহর নবীর মর্যাদা ঠিক থাকবে, আল্লাহর মর্যাদা ঠিক থাকবে, আমরা থাকতে পারি আর না পারি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে পাবার জন্য পথ চলে, আমি আল্লাহ তাদের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের সাথে থাকে তাদের কি কোনো দুঃখ থাকতে পারে নাকি? আল্লাহ যদি সাথে থাকে, যত মুসিবত আর যত বিপদই আসুক না কেন, এই বিপদ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিপদকে কাটিয়ে দেবে। বাংলাদেশের মুসলমানদের সাথে আল্লাহ আছে না নাই বলেন তো? আছে দেখেই তো 5.7 কি হয়েছিল জানি? আপনারা কি সজাগ ছিলেন না ঘুমাইছিলেন? 5.7 ভূমিকম্প হওয়ার পরেও এই দেশে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে কিছুই হয় নাই। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, 2-4 জন বা 10-15 জন ইন্তেকাল করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে শহীদি মর্যাদা দান করুন। কিন্তু ওই রকম কিছু হয় নাই। কেন হয় নাই? এদেশের মুসলমানদের সাথে কে আছে? কারণ এদেশের মুসলমানরা নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, মাদ্রাসা চালায়, মাদ্রাসায় দান করে, আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা, আমাদের বাচ্চারা কোরআনে পাকের তেলাওয়াত করে। যখন ভূকম্প হচ্ছিল ওই সময়ও হাজার হাজার মাদ্রাসায় কোরআনে পাকের চর্চা, কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছিল। জোরে কোন কথা ঠিকই? তবে কিছু লোক আছে এদেশ থেকে মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়। পারবে? পারবে না? তারাই বন্ধ হয়ে যাবে। ইতিপূর্বে অনেকেই অনেক কথা বলেছেন, তারা আজকে নেই। বাংলার এই পবিত্র ভূমিতে তারা নেই। বাংলার পবিত্র ভূমিতে তারাই থাকবে যারা আল্লাহকে প্রকৃত মালিক হিসেবে স্বীকার করে, কথা ঠিক কিনা? যারা আল্লাহকে প্রকৃত মালিক স্বীকার করে নাই, নিজেরাই ক্ষমতায় গিয়ে প্রভু হয়ে গিয়েছিল, তারা আজকে এই পবিত্র ভূমিতে তাদের জায়গা হয় নাই, কথা ঠিক কিনা? সামনের দিনগুলোতেও যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় বসবেন, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে দেশে থাকতে হলে, ক্ষমতা চালাতে হলে আল্লাহর নাম নিয়েই, ইসলামের কথা বলেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, কথা ঠিক কিনা?
ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক না? ইসলাম নাই যেখানে আমরাও নাই সেখানে, কথাটা কি না? ইসলাম থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক না? যার কাছে থাকবে ইসলাম আগামীতে সমর্থন সে পেয়ে যাবে, কথাটা কি না? ইসলামের কথা যারা বলবেন না, ইসলামের মূল্যবোধে যারা বিশ্বাসী হবেন না, আগামীর দিনে এদেশের জনগণ তাদেরকে আর আসতে দিবে না, ঠিক না? যাকে আমি ওই কিন্তু বেশি কথা কমু না, বেশি কথা বলে কমু হুজুর মনে হয় রাজনীতি শুরু করে দিছে অলরেডি, আমি এগুলা কমু না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আল্লাহর বান্দারা যখন আল্লাহকে পাবার জন্য চেষ্টা মেহনত 100% শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্যে হাজার কোটি রাস্তা আল্লাহ পাক আসান করে দেয়, সুবহানাল্লাহ। যেমন দেখেন, আল্লাহ যাদের সহায় হয়, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, এই ভালো কাজের একটা প্রতিফল কেমন হয়? বনি ইসরাইলের 3 ব্যক্তি, এটা হাদিসের ঘটনা, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার ঘুরতে গিয়ে তারা রাত হয়ে গেছে, এক গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহাতে আশ্রয় নেওয়ার পরে বিশাল প্রচণ্ড ঝড়ো হওয়া শুরু হয়েছে। ঝড়ো হওয়া শুরু হবার পরে আপনার বিশাল এক পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। এখন 3 জন তো ভিতরে, এই 3 জনে মনে মনে ভাবতেছে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এখন কি করা যায়? এই 3 জনে মিলে এখন তারা একে অপরের সাথে কথা বলতেছে যে বন্ধু, বাঁচার তো কোনো উপায় নাই, তো কি করা যায়? তো চলো আমরা আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা সেটা নিয়ে পর্যালোচনা করি, আলোচনা করি। তো এক বন্ধু বলল যে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? যে আমার মা ছিল, বাবা ছিল, আমার সন্তান ছিল, তো আমি বকরি পালন করতাম, দুধ দহন করে সবার আগে আমি আমার মা বাবাকে খাওয়াতাম, সুবহানাল্লাহ। কাকে খাওয়াতো? আগে মা বাবাকে, তারপরে সন্তানদেরকে, তারপরে তারা খেত। এইভাবে তার জীবন যাপন হয়েছে। একদিন হয়েছে কি, একদিন উনি বেড়াতে গেছেন, এক জায়গায় আসতে দেরি হয়ে গেছে, দুধ দহন করতেও দেরি হয়ে গেছে। এসে দেখলেন, দুধ নিয়ে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। এখন সন্তানরা তো বাবা বাবা করতেছে, বাবা আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে খাওয়ান। তো ওই বাবার সন্তানদেরকে খাওয়ালেন না, মা বাবা তো ঘুমায় গেছে, মা বাবার শিওরে ওই দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। সুবে সাদেক যখন হয়েছে তখন মা বাবা সজাগ হয়েছে। মা বাবা বললেন, বাবা তুমি দাঁড়িয়ে আছো? বললো যে মা, দুধ এনে দেখলাম আপনারা ঘুমিয়ে গেছেন, এই জন্য আমি আর ডাক দেই নাই, আপনারা যখন জাগবেন তখন দুধ খাওয়াবো, তারপর আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো। তখন মা বাবা দুধ পান করলেন, ছেলে মেয়েদেরকে খাওয়ালেন, উনি খেলেন। তখন এই কথা বলে আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার যদি এই আমলটা আপনি কবুল করে থাকেন, যদি আমি আপনার সন্তুষ্টির জন্য এই আমলটা করে থাকি, তাহলে আপনি দয়া করে পাথরটাকে একটু সরাইয়া দেন, সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে পাথরটা একটু সরে গেল, সুবহানাল্লাহ, পাথর সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি বলে যে আমার অনেক টাকা পয়সা ছিল, অনেক ধনী ছিলাম, পয়সা ছিল, আমার চাচা ছিল গরিব, আমার চাচা অসুস্থ হলেন, আমার চাচাতো বোন আমার কাছে আসলেন, আমি চাচাতো বোনকে বললাম টাকা দিতে পারি, শর্ত একটাই, টাকা দিতে পারি, শর্ত একটাই, কুমতলব। অনেক চাইছে, ভাই আমার বাবা অসুস্থ, কিছু টাকা দাও, তুমি তো অনেক টাকার মালিক, বহু টাকার মালিকরা আছে ভালো কাজে টাকা ব্যয় করতে পারে না, আছে না নাই? আছে, আছে। মাদ্রাসার জন্য গেলে নাক ছিটকায়, মসজিদের জন্য গেলে নাক ছিটকায়, আবার অনেকে আছে মসজিদের জন্য যদি প্রয়োজন হয় কলিজা কেটে দিয়ে দেয়, আছে না নাই? বহু লোক আছে এরকম, যে মসজিদ করবে, মাদ্রাসা করবে, সব দিয়ে দেয়, থাকুক না থাকুক, আগে মসজিদ, আগে আল্লাহর কাজ হোক, তারপরে আমারটা হবে। আচ্ছা, যারা দান করে তারা কি না খেয়ে থাকে? যারা মানুষের জন্য দেশ ও জাতির খেদমত করে, মানবতার খেদমত করে, তারা কি না খায় থাকছে? আপনারা দেখছেন কোনোদিন? জীবনেও তারা না খায় থাকবে না। খাওয়াবেন কে? আল্লাহ। আল্লাহ তো মানুষকে মেহমানদারি করেন। আপনি যখন মেহমানদারির জন্য হাত বাড়ান, তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, দেখ দেখ, এই বেটার তো কিছুই নাই, এই বেটার কাছে কিছুই নাই, তারপরও সে মেহমানদারির জন্য হাত বাড়াইছে। আর আমি আল্লাহ তো প্রকৃত মেহমানদারি করে নেওয়ালা, আমি মালিক। সুতরাং এই ব্যক্তি যেহেতু হাত বাড়াইছে, এর হাত কোনোদিন খালি থাকবে না, ভরা থাকবে। ওই চাচাতো ভাইয়ের কাছে টাকা আছে, টাকা দেয় না,
বলে যে শর্ত একটাই, টাকা দিতে পারি। এই বোন বিপদে পড়ে ভাইয়ের কাছে আসলো, তার কুমতলবে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাবার পরে সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন অবৈধ কাজে লিপ্ত হয়ে যাবে। ওই বোনের অন্তরে আবার আল্লাহ ভীতি ছিল, খোদা ভীতি ছিল। কার ভীতি? আল্লাহ ভীতি, খোদা ভীতি। আজকে সমাজে চুরি কেন? আজকে সমাজে ডাকাতি কেন? আজকে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রিজার্ভ থেকে টাকা পয়সা চুরি হয় কেন? আল্লাহ ভীতি না থাকবার কারণে। কথা ঠিক কি না? আল্লাহ ভীতিওয়ালা যদি লোক ক্ষমতায় যায়, আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় যায়, এদেশের একটি টাকাও চুরি হবে না, এদেশের আমানতের খেয়ানত হবে না। বিগত দিনগুলোতে চরম পর্যায়ের আমানতের খেয়ানত হয়েছে এদেশের জাতির সাথে, এদেশের টাকা পয়সার সাথে, এদেশের মাটির সাথে গাদ্দারি করবার কারণে আজকে তারা এই পবিত্র ভূমিতে নাই। তো ওই চাচাতো বোনের অন্তরে পানিটা, ওই চাচাতো বোনের অন্তরে ছিল আল্লাহ ভীতি। তখন উনি বললেন, যে আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে যে কর্ম তুমি করছো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেছেন, ও আমার মুমিন মুসলমান বান্দারা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা তো করবাই না, জিনাহের কাছেও যাবা না, কেননা এই জিনাহের পথ সবচাইতে নিকৃষ্ট এক পথ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বোন তখন বললেন, ইত্তাকিল্লাহ, ও আমার ভাই আল্লাহকে ভয় করো। এ কথা শোনার সাথে সাথে যুবক সরে গেলেন আর ওই বোনকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন চিরজীবনের জন্যে। আল্লাহর দরবারে গুনাহের জন্যে তওবা করে ভালো হয়ে গেলেন। এ কথা বলার পরে আল্লাহকে বললেন যে আল্লাহ, গুহার মধ্যে আটকা পড়েছি, যদি আমার এই কাজটা তোমার কাছে কবুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, পাথরটা একটু সরায়া দাও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে আর একটু সরায়া দিলেন। তৃতীয় ব্যক্তি বলতেছে, আমার কাছে একজন কর্মচারী চাকরি করত। কর্মচারী 1 মাস কাজ করবার পরে বেতন না নিয়ে এসে চলে গেছে। আমি তার বেতনটাকে কাজে লাগালাম, ছাগল কিনলাম, গরু কিনলাম, এটা পালকে পাল হয়ে গেল। হঠাৎ করে একদিন 10-20 বৎসর পরে ওই কর্মচারী আমার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, ও মালিক, আমার টাকাটা দিয়ে দাও। মালিক তখন বললেন যে ভাই, তোমার টাকা তো আমার কাছে নাই, তবে এখান থেকে নিয়ে যত দূর পর্যন্ত নজর যায়, যতগুলো গরু ছাগল দেখছো সব তোমার, তুমি নিয়ে যাও। তখন এই কর্মচারী বলে, মালিক আপনি আমার সাথে ঠাট্টা কইরেন না, আমি যেটা পাই সেটাই দিয়ে দেন। কয়, না না, ঠাট্টা করছি না, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে আজকে বাড়াতে বাড়াতে এতগুলা পাল হইছে, সবগুলা তোমার, তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। আমি সেদিন তাকে ছাগলগুলো দিয়ে দিছিলাম, বন্ধুদের সাথে আলাপচারিতে এটা বলতেছে। এখন আল্লাহকে বলে যে আল্লাহ, ও মালিক, যদি এই আমলটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, দয়া করে পাথরটা সরায়া দাও আর আমাদের সকলকে তুমি বাঁচায়া দাও। এটা বলার সাথে সাথে পুরাটা পাথর সরে গেল। ওই 3 বন্ধুকে বাঁচিয়ে দিলেন কে? জোরে বলেন দেখি, কে বাঁচালেন? জোরে বলেন। আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ আছে নাকি? সমাজে আছে নাকি? রাষ্ট্রে কেউ আছে নাকি? এখন তো অনেকে অনেক কথা বলে, আমাদের কাছে অনেক কিছুই নাই, রাশিয়ার কাছে আছে। আমাদের কাছে অনেক কিছু নেই, ভারতের কাছে আছে। আমাদের কাছে অনেক কিছুই নাই, আমেরিকার কাছে আছে। আমেরিকার কাছে অনেক কিছু থাকতে পারে, অ্যাটমিক শক্তি থাকতে পারে, আমি আল্লাহর সামনে ওগুলা কিছুই না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি মনে করেন একটা চড়ুই পাখি পাঠায় দেয়, ওই যে আবাবিলের ঘটনা শুনেন নাই? শুনছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আসহাবে ফিলের সাথে আমার আচরণ কেমন ছিল এটা আপনি জানেন নাকি? আলাম তারা কাইফা ফাআলা
রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যখন আমি আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা, আমি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিল। একটা হলো মুখে কঙ্কর, দুই পায়ের মাঝখানে এক কঙ্কর, যাদের মাথা দিয়ে ঢুকেছে প্রস্রাবার পায়খানার রাস্তা দিয়ে বুলেটের মতো বেরিয়ে গেছে। এটা কে করেছেন? আব্রাহা এসেছিল আল্লাহর ঘর ভাঙতে। পেরেছে না? ধ্বংস হয়ে এখান থেকে নির্মমভাবে ধ্বংস হয়ে তারা পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? এখনো যদি কেউ মসজিদে হামলা করতে চায়, মাদ্রাসাগুলো যদি বন্ধ করতে চায়, আলেমদেরকে যদি এদেশ থেকে তাড়াইয়া দিতে চায়, যে আলেমদের সাথে কেউ নাই, কেউ নাই, কে আছে? আলেমদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? সবার সাথেই তো আল্লাহ আছে। তবে যারা বেঈমান, যারা জালিম, যারা আল্লাহর কথা মানে না, ইসলাম অনুযায়ী চলে না, চালায় না, তারা জালিম। এই জালেমদের সাথে আমার আল্লাহ নাই। আছে নাকি? আল্লাহ তাদের সাথে আছে। যদি থাকতো তাহলে তো ফেরাউনরা আল্লাহ বাঁচাই দিত। ফেরাউনরা কি বাঁচছে না পানিতে চুবায়া মারছে? নমরুদ কি বেঁচেছে নাকি কি খায়া মরছে? আবু জেহেল দুটি ছোট বাচ্চার হাতে তার গর্দানকে কেটে বদরের প্রান্তরে নির্মমভাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানেও যারা মসজিদ মাদ্রাসার দিকে চোখ রাঙায়, ওলামায়ে কেরামকে বকাবদ্ধ করতে চায়, পরিষ্কার বলছি, তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, আলেমদের কিছুই হবে না। এদেশে মসজিদ ছিল, আছে, থাকবে। মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ওলামায়ে কেরাম ছিলেন, আছেন, থাকবেন। বরঞ্চ মাঝখান থেকে তোমরাই থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আল্লাহওয়ালা হই। কি হই? বহুত কিছু হইছেন, দলওয়ালা হইছেন, টাকাওয়ালা হইছেন, বাড়িওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা হয়েছেন, সন্তানওয়ালা হয়েছেন। আল্লাহওয়ালা হওয়া এখনো বাকি আছে। কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহওয়ালা হতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা না হয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কি মায়ের কি বন্ধ চলবে? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান হয়ে কিন্তু কবরে আসবা। অমুসলিমদের মতো যদি আসো, কবরে গেলা, তোমার দাড়ি নাই, কবরে গেলা, তোমার ব্যবসা হারাম ভাবে চলেছে, তুমি কবরে গিয়েছো, তোমার রাজনীতি ছিল হারাম, খোদার কসম কবরে এই ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। এই জন্য সব হালাল হতে হবে। ব্যবসা হতে হবে, কথা বলেন, ব্যবসা হতে হবে, নামাজ হতে হবে, রাজনীতি হতে হবে। এটা কয়টা? রাজনীতিকে হারামভাবে মুসলমান করতে পারবে? আর হারামভাবে রাজনীতি করা যাবে নাকি আল্লাহ রাসূলের বাতানো পথে, শিখানো পথে রাজনীতি করতে হবে? কথা ঠিক কিনা? তাহলে আমরা সবাই আল্লাহওয়ালা হব তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহওয়ালা হওয়া এখন বাকি আছে। সব কিছু হয়ে গেছে। কেউ দাদা হইছেন, কেউ নানা হইছেন, কেউ জামাই হইছেন, কেউ ফুফা হইছেন, কেউ খালু হইছেন। এখনো আল্লাহওয়ালা আমরা হতে পারি নাই। আল্লাহওয়ালা হইলেই আমাদের জীবনের সার্থকতা আসবে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহওয়ালা হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ খাঁটি আল্লাহওয়ালা হবার, খাঁটি কোরআন প্রেমিক হওয়ার, খাঁটি রসুল প্রেমিক হওয়ার, খাঁটি ইসলাম প্রেমিক হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসাতুন নূর এখনো ভাড়ায় চলছে, নিজস্ব জায়গা এখনো হয় নাই। নিজস্ব জায়গা হয়ে যাক, আমরা চাইতো, সবাই চাইতো। এটা দোয়া করা যাবে না সবাই মিলে? সবাই দোয়া করবেন যাতে আমাদের বিশাল একটা ক্যাম্পাস আমরা তৈরি করতে পারি। এই যে এখানে দেখছেন আমার ছোটকালের বন্ধু হাফেজ মাওলানা জাহিদ আলম সাহেব, উনি বাংলাদেশ এয়ার ট্রাভেলসের মালিক, উনি হজে লোক নেন।
হাজী সাহেবদের খেদমত করেন। এই পাশে বসা আছে হযরত মাওলানা মুফতি শামসুল হক উসমানী, আমাদের মৌলভীবাজার জামে মসজিদের ইমাম ও খতিব। উনি 2টা মসজিদের ইমাম খতিব, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তা আমরা এই 3 জন, আরেকজন আছেন আমাদের মাওলানা মুফতি ইউনুস সাহেব, আমরা 4 জনেই মাদ্রাসাটা চালাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বিশাল একটা জায়গা, বিশাল বিল্ডিং আল্লাহ তাআলা দান করেন। আপনাদের কাছে এই দোয়াটাই চাই, আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করুন। আজকে যে ছাত্রগুলোকে পাগড়ি দেওয়া হবে, ওই ছাত্রগুলোকে আল্লাহ কবুল করুন। আপনারা কষ্ট করে এসছেন, বসে আছেন, হয়তো মশা কামড়াইতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাদেরকে আরশে পাকের নিচে আল্লাহ বসবার তৌফিক দেন। এই দোয়া করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।